এই যে আজকে টিএসসি চত্বরে উন্মুক্ত মঞ্চে লোকজনকে প্রত্যেকটা গেট বরাবর ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম। খেলাপ্রেমী, ফুটবল প্রেমী যারা আছে তাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমরা তো বিগত ম্যাচগুলোতে দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তো সবার আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা কিন্তু সবার আগে। তো সেই নিরাপত্তাটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে। আমরা সেই ব্যাপারটাকে সাধুবাদ জানাই। কিন্তু সেটা যদি এমনটা হতো যে পূর্ববর্তী বড় কোনো ঘোষণা দিয়ে সেটা জানানো হতো, এমনটা হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের চোখে পড়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে বৈশাখী মেলা থেকে শুরু করে পহেলা বৈশাখ, ঈদ পূজা থেকে শুরু করে প্রত্যেকটা সাংস্কৃতিক প্রত্যেকটা কালচারাল ডেগুলোতে কিন্তু এখানে উন্মুক্ত পরিবেশেই সবাই উদযাপন করার জন্য এখানে সম্মিলিত হয়। তো আজকে কেন এক্ষেত্রে ব্যতিক্রম সিদ্ধান্ত নেওয়া হলো? না, আমরা আসলে এই ব্যাপারটা দেখেন, ফুটবল ওইগুলোতে কিন্তু সেরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, এবং গোটা বাংলাদেশে দেখেছেন যে মারামারি, হাতাহাতি এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, যেগুলো অ্যাজ এ ফুটবল ফ্যান আমাদের জন্য লজ্জাজনক। আমরা আসলে এই ধরনের ঘটনা কিন্তু প্রশাসন এড়িয়ে যাবার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা দেখেছি যারা এখানে ফুটবলের রাইভালরি রয়েছে, এই রাইভালরিটা এত এক্সট্রিম পর্যায়ে চলে যায়, অনেক সময় এটাকে নিয়ন্ত্রণ করা পসিবল হয় না। সুতরাং এখানে প্রতিরোধমূলক যে ব্যবস্থা, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির একেবারে মুক্ত মঞ্চ কিন্তু এই টিএসসি চত্বর, রাজু ভাস্কর্য, তাই না? তো এই জায়গাটা থেকেই কিন্তু উত্থানটা শুরু হয়। তো সেই জায়গাটা নিরাপত্তা দেওয়ার মতো পুলিশ প্রশাসনের সেই ক্যাপাবিলিটিকে এখনো তৈরি হয়নি আমাদের দেশে। না, সেটা আসলে একটা ট্রিকি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে দেব? নিরাপত্তা আমাদের জনগণ, অনেক সময় দেখা যায় যে পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করে, প্রশাসন তার সর্বোচ্চ চেষ্টা করে, বাট অনেক সময় এই ব্যবস্থাগুলো নেওয়া পসিবল হয়ে ওঠে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা গেটে যদি বহিরাগত নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি জায়ান্ট স্ক্রিন রয়েছে সেখানে খেলাধুলা কিন্তু তারা বন্ধ করে দিতে পারে। আসলে আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত উন্মুক্ত একটি জায়গা, যেখানে ছাত্রলীগের জন্য একটা সময় উন্মুক্ত ছিল, শিবির জামাত থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য কিন্তু জায়গাটা প্রাথমিক রাজনীতির একটি মুক্ত মঞ্চ, তাই না? তো সেই জায়গাটা সামান্য খেলাটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এতটা ভয় প্রশাসন কেন পাচ্ছে? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে আস্তে আস্তে এই ব্যাপারটা গ্রো আপ হয়েছে, বাট মানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা তো টোটালি আলাদা। অন্যান্য বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে এত বহিরাগত আসা পসিবল হয় কিনা, তবু তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ঢাকা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা বলে থাকি মজা করে। বাট যেহেতু আজকে মানে নিরাপত্তাটা এটা অগ্রাধিকার যে দিয়েছে, শিক্ষার্থীরা এই ব্যাপারটাকে সাধুবাদই জানিয়েছে, এবং আমি নিজেও পার্সোনালি এটাকে সাধুবাদ জানাই। এখানে যদি লোক বহিরাগত আসতো, সর্বোচ্চ হয়তো বা 5,000 লোক আসতো। না, 5,000 কেন? আমরা মহসিন হলে যখন মানে দেখেন পুরো মাঠে কিন্তু ভরে যায়, এবং আমরা দেখেছি সেখানে বেশিরভাগই বহিরাগত, এবং কিছু বহিরাগত প্রথম দিকে খেলায় এখানে দেখেছি যে, আপনারা দেখেছেন কিনা ভিডিওতে আমি জানি না, যে টিএসসির এই যে এখানে কিন্তু অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো আসলে অবশ্যই আমলে নিতে হবে, কারণ কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা, কোনো ধরনের আমরা আপনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে ঢাকা শহরে বসবাসরত যারা আছে তাদের আনন্দ বিনোদনের জায়গা থেকে সবথেকে বেশি নিরাপত্তা বিষয়টা জোরদার হয়েছে এই টিএসসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। আনন্দ বিনোদনের কিন্তু অনেক জায়গা রয়েছে। আমি দেখলাম যে আমারই রুমমেট, সে তার হাই স্কুলে, তার বাসা ঢাকা, তার হাই স্কুলের বন্ধুদের সাথে খেলা দেখার জন্য কিন্তু সে ক্যাম্পাসের বাইরে গিয়ে খেলা দেখছে। মানে যে যেভাবে আনন্দ করতে পারে, আনন্দের জায়গা সব জায়গায় রয়েছে, কিন্তু এখানে ক্রাউডটা বেশি, সেই জন্যই হয়তো বা সবাই আসতে চায়। কিন্তু নিরাপত্তার স্বার্থে এই ব্যাপারটি আসলে নেওয়া হয়েছে। আসলে ফাইনাল ম্যাচ, এখানে অনেক বেশি ক্রাউড থাকবে, এই তো মানে আসলে খেলার পাশাপাশি নিরাপত্তাটাকে বেশি জোরদার করা হয়েছে। অবশ্যই নিরাপত্তা, আসলে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায় তাহলে তো আপনি সেটাকে কখনোই ফিরিয়ে আনতে পারবেন না।